এখানে প্রমাণ করতে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা অনুপাত ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমরা প্রথমে দুটো সদৃশ করে ত্রিভুজ আঁকবো। এই একটা ত্রিভুজ, এটার নাম দিলাম ABC এবং এখানে একটা ছোট করে ত্রিভুজ আঁকলাম যার নাম দিলাম DEF। ABC এবং DEF পরস্পর সদৃশকোণী। যেহেতু ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সদৃশকোণী, তাই আমরা বলতে পারি AB বাই DE বাহু সমান সমান BC বাই EF বাহু সমান সমান AC বাই DF বাহু। এটা সমান সমান আমরা কে ধরে নেব, কে ধরি। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং AB সমান সমান কে DE, BC সমান সমান কে EF এবং AC সমান সমান কে DF। এটা আমরা করে রাখলাম। এখন ত্রিভুজ ABC এর পরিসীমা হবে AB প্লাস BC প্লাস AC। এইবার এই AB BC AC বাহুগুলো কে DE ত্রিভুজের যে বাহুগুলোর সঙ্গে কে দিয়ে সমান হয়েছিল সেটা আমরা লিখে পাই। AB মানে হচ্ছে কে ইন্টু DE, BC মানে কে ইন্টু EF প্লাস কে ইন্টু DF সমান সমান। এখান থেকে তিনটে কে কমন নিলে আমরা কি পেয়ে যাচ্ছি? DE প্লাস EF প্লাস DF। তাহলে দেখো আমরা এটা কিন্তু ছোটো ত্রিভুজের পরিসীমাটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং AB প্লাস BC প্লাস AC বাই DE প্লাস EF প্লাস AC সমান সমান কে। আবার আমরা কি দেখেছি? কে মানে হচ্ছে প্রত্যেকটা দুটো ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখতে পারি? কে এর পরিবর্তে সমান সমান AB বাই DE সমান সমান BC বাই EF সমান সমান AC বাই DF। সুতরাং আমরা পরিষ্কার লিখে দিতে পারি যে ত্রিভুজ ABC এর পরিসীমা ও ত্রিভুজ DEF এর পরিসীমা উহাদের বাহুগুলির পরিসীমা, এটা ভুল হলো, পরিসীমার অনুপাত উহাদের বাহুগুলির অনুপাতের সমান। এবার আমরা প্রমাণিত লিখে দেব। ভালো করে অঙ্কটা বুঝে রাখবে।